কতদূর পড়িয়েছিলাম তোমাদের? স্যার লাস্ট ক্লাসে রিকার্সিভ অ্যালগরিদম হয়েছে, আর তার আগের ক্লাসে স্ট্যাক পর্যন্ত হয়েছে। আচ্ছা, রিকার্সিভ পড়িয়েছিলাম। রিকার্সিভের কোনটা? স্যার ফিবোনাচি সিরিজের স্টেট এগুলো পড়েছে। ফিবোনাকি পর্যন্ত, তাই তো? এই nth ফিবোনাকি, রাইট? ইয়েস স্যার। সো আজকে তোমাদেরকে টাওয়ার অফ হ্যানয় প্রবলেমটা দেখাবো। টাওয়ার অফ হ্যানয় এবং টাওয়ার অফ হ্যানয় প্রবলেমটা জানো তোমরা কেউ? জি স্যার। কি বলো তো? স্যার 3টা বার থাকবে আর কতগুলো চাকতি থাকবে ছোট থেকে বড় আকারে। চাকতিগুলা ছোটগুলোর উপর বড়গুলা থাকতে পারবে না, বড়গুলার উপর ছোটগুলা থাকবে। তো 3টা থেকে প্রথমটা থেকে কত ধাপে লাস্টটাতে যাওয়া যায় যাতে ছোটগুলার উপর বড়গুলার উপর সবসময় ছোটগুলা থাকবে। অর্থাৎ 3টা টাওয়ার থাকবে। টাওয়ার একটা টাওয়ারের সব এমন ভাবে চাকতি, কিছু চাকতি রাখা আছে যে সবচেয়ে নিচে বড় চাকতি, তার উপরে ছোট চাকতি, তার উপরে ছোট চাকতি, ঠিক আছে? এভাবে। এবং এই 3টা চাকতি, এই ইয়াগুলো 3টা টাওয়ার ইউজ করে, ফর এক্সাম্পল এ বি সি 3টা টাওয়ার, এ টাওয়ার থেকে বি টাওয়ার ইউজ করে সকল চাকতিগুলো সি টাওয়ারে নিতে হবে এমন ভাবে যেন কখনোই বড় চাকতি ছোট চাকতির উপরে না বসে। এটা হচ্ছে কাজটা, কিন্তু ঘটনা কি তোমরা জানো? সম্ভবত কোনো মন্দির বা ভিয়েতনামের রাজধানীতে কোনো প্যারাডক্স। একটা প্যারাডক্স আছে, ঠিক আছে? প্যারাডক্স যে এটা টাওয়ার অফ ব্রহ্মা, এখানে 64টা ডিস্ক, সোনার ডিস্ক। ওকে, একটা মন্দির। এই সোনার এই মন্দিরে 3টা টাওয়ার আছে। 3টা টাওয়ারের প্রথম টাওয়ারে 64টা গোল্ডেন ডিস্ক ছিল। পুরোহিতরা মনে করতেন যে এই 64টা ডিস্ক যদি প্রথম টাওয়ার থেকে শেষ টাওয়ারে নেওয়া সম্ভব হয়, তাহলে যেদিন শেষ হবে, নেওয়া সম্ভব হবে, সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? কে বুঝতে পেরেছো? যেই দিন প্রথম টাওয়ার থেকে সকল ডিস্ক, এটা কন্টিনিউয়াসলি চলছে, ঠিক আছে? ডিস্কটা ট্রান্সফারিং চলছে। যেদিন প্রথম টাওয়ার থেকে সকল ডিস্ক শেষ টাওয়ারে নেওয়া সম্ভব হবে, সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কন্ডিশন একটাই, কন্ডিশন একটাই যে বড় চাকতি ছোট চাকতির উপরে বসতে পারবেন।
ওকে, তোমাদেরকে আমি টাওয়ার অফ হ্যানয়ের যে ইতিহাস সেটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা পড়বা, ইন্টারেস্টিং। হ্যাঁ, তো পেয়েছো কিনা? পেয়েছো? জি জি স্যার। স্যার। ওকে, ফাইন। সো তাহলে সন্ন্যাসীরা যে বললেন যে পৃথিবীর ধ্বংসের বিষয়ে একটা প্রেডিকশন করলেন ওনারা, মাত্র 64টা ডে, প্রথম টাওয়ার থেকে শেষ টাওয়ারে যেদিন নেওয়া সম্ভব হবে মিডল টাওয়ার ইউজ করে, সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু শর্ত একটাই, যে ছোট টাওয়ারের উপরে বড় টাওয়ার কখনো বসতে পারবে না। Recording আছে? in progress. তাহলে এটা কি আদৌ কতটুকু যৌক্তিক সেটা আমরা দেখি না? আমরা আমি আমি ইয়ের শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করছি। ছোট্ট একটা অ্যানিমেশন আছে বাম দিকে, ডান দিকে, অ্যানিমেটেড সলিউশন। বলতে পারবা এখানে টোটাল মুভমেন্ট কয়টা হয়েছে? একটু গোনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কয়টা? 4 ডিস্কের জন্য 15টা। এখানে দেখা যায় যে যদি একটা ডিস্ক থাকতো তাহলে আমি একবারেই মুভ করতাম, তাই না? যদি একটা ডিস্ক থাকতো কি করতাম? একবারেই আমি মুভ করতে পারতাম। তোমরা কি এটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, ফাইন। ধরো 3টা টাওয়ার আছে, আমার কাছে যদি একটা ডিস্ক থাকতো তাহলে আমি কি করতাম? ধরো এখানে একটা ডিস্ক আছে, তাহলে আমি কি করব? এ থেকে প্রথম টাওয়ার থেকে লাস্ট টাওয়ারে এক চান্সেই নিয়ে চলে যেতাম, তাই না? তাহলে একটা ডিস্ক থাকলে আমার মুভমেন্ট লাগতো একটা। এবার যদি এমন হয় যে এখানে আমার 2টা ডিস্ক আছে, তাহলে আমি কি করব দেখো তো? কি করব? আমি ছোট ডিস্কটা এখানে ট্রান্সফার করে রেখে দেব, তারপর বড় ডিস্কটা সর্বশেষটাতে ট্রান্সফার করব, তারপর ছোট ডিস্কটা বড়টাতে ট্রান্সফার করব, তাই তো? এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এবং এটা থার্ড মুভমেন্ট।
মোট কয়টা মুভমেন্ট লাগছে দুইটা থাকলে? তিনটা। তিনটা। তাহলে একটা ডিস্ক থাকলে আমার লাগছিল একবার, দুইটা ডিস্ক লাগলে তিনবার, তিনটা ডিস্ক থাকলে কতবার, এটা আমরা ক্যালকুলেশন করি। এবার ধরো এটার উপরে আমার আর একটা ডিস্ক আছে, ওকে? তাহলে মুভমেন্টটা কেমন হবে? প্রথমে মাথায় রাখো যে এনি হাউ উপরের দুইটা ডিস্ক যদি মাঝখানে নিয়ে যেতে পারি, উপরের দুইটা ডিস্ক এই উপরের দুইটা ডিস্ক যদি আমরা এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে? উপরের দুইটা ডিস্ক যে কোনো ভাবেই আমরা মাঝখানে নিয়ে আসতে হবে। আমাদের এখন ডেস্টিনেশন তাহলে মাঝখানে। কোনটা ইউজ করব? সর্বশেষটা ইউজ করব। তাহলে কি হলো, নিচের ডিস্কটা ফাঁকা হয়ে গেল না? নিচের ডিস্কটা তো ফাঁকা হয়ে গেল, তখন নিচের ডিস্কটা আমরা সর্বশেষে স্থানান্তর করতে পারবো। ওকে? আবার ভার্চুয়ালি এটা ধরে নাও, আবার এই দুইটা ডিস্কের আমি উপরেরটা একটু ট্রান্সফার করি না, এই উপরের যে দুইটা আছে সেটা আমরা ট্রান্সফার করব কোথায়? দুইটাই ট্রান্সফার করব, উপরের দুইটা ট্রান্সফার করব মাঝখানে। আচ্ছা তুমি আমাকে তোমরা বলো তো যে দুইটা ট্রান্সফার করতে কয়টা মুভমেন্ট লাগে? তিনটা। যে তিনটা উপরের স্যার। দুইটা আছে এটা মুভ করতে কয়টা মুভমেন্ট লাগবে কিছুক্ষণ আগে বলেছেন? তিনটা স্যার। তিনটা। তাহলে এইখানে মুভ করতে তিনটা মুভমেন্ট লাগবে, ওকে? তারপরে আমি কি করলাম, এই বড় চাকতিটা নিয়ে চলে আসলাম এইখানে। কয়টা মুভমেন্ট লাগলো? একটা। একটা। মোট কয়টা হলো? চারটা। চারটা। এখন এখানে তো দুইটা ছিল না, মাঝখানেরটায় দুইটা আছে না? জি। এই দুইটা প্রথমটা ইউজ করে শেষে নিয়ে যেতে কয়টা মুভমেন্ট লাগবে? তিনটা। দুইটা ডিস্ক মুভ করতে অলওয়েজ তিনটা লাগে। তাহলে এই দুইটা শেষেরটা ইউজ মাঝখানে ট্রান্সফার করতে তিনটা মুভমেন্ট লাগবে, তারপরে বড় চাকতিটা চলে যাবে শেষের ডিস্কে, তারপরে মাঝখানে যে দুইটা আছে সেটা প্রথম টাওয়ার ইউজ করে লাস্টের টাওয়ারে নিয়ে যেতে আবার তিনটা মুভমেন্ট লাগবে। মোট কয়টা হলো? 7টা। 7টা। ওকে, তাহলে একটা ডিস্ক থাকলে একটা মুভমেন্ট লাগে, দুইটা ডিস্ক থাকলে তিনটা মুভমেন্ট লাগে, চারটা ডিস্ক থাকলে 7টা মুভমেন্ট লাগে। আর এখানে এক্সাম্পল হিসেবে যেটা চারটার দিক দেখতেই পাচ্ছ, চারটা ডিস্ক থাকলে 15টা মুভমেন্ট লাগে, তাই না? তাই তো? জি স্যার। তাহলে এখন একটা সবাই খাতার উপরে একটা সিরিজ লিখো। সিরিজটা হচ্ছে 1
তারপরে 3 3 7 7 14 15 15 জি এর পরের সংখ্যাটা কত হবে ধারা বের করো 31 এর পরেরটা হবে 31 তারপরেরটা 63 63 এখন এই ধারাটা তাহলে কিভাবে আসতেছে 2 n to the power n ডিস্ক minus থাকলে 1 কত হবে 2 to the power n minus 1 টু দি পাওয়ার n minus 1 বুঝতে পেরেছো 2 to the power n minus 1 রাইট তাহলে এবার আসছি যে মঙ্ক অর্থাৎ সন্ন্যাসীরা যে কথাটা বললো সেই কথাটা কতটা যৌক্তিক কতটা ডিস্ক আছে 64টা কতটা ডিস্ক আছে 64টা 64টা তাহলে কত হবে মুভমেন্ট কয়টা মুভমেন্ট লাগবে 2 to the power 2 to 64 the minus power 1 64 minus 1 একটু ক্যালকুলেটর ব্যবহার করবা 2 to the power 64 minus 1 কত হয় So 1.8 10 to the power 19. 10 to the power 19 ঠিক আছে 10 to the power 19 এখন যদি প্রতি সেকেন্ডে একবারও ডিস্কটা ট্রান্সফার করতে পারে প্রতি সেকেন্ডে একবার ইজ ইট পসিবল প্রতি সেকেন্ডে একটা ডিস্ক মুভ করা সম্ভব না তারপরও ধরে নিলাম যে তর্কের খাতিরে একটা ডিস্ক ট্রান্সফার করতে পারবে তাহলে কতটুকু সময় লাগে 10 to the power 19 সেকেন্ড তো it's a huge number okay এবং few billion years সময় কতটুকু লাগবে a few billion years okay Recording in progress. হ্যালো হ্যালো স্যার তোমরা কি শুনতে পাচ্ছ জি স্যার মাঝখানে মিউট ছিল আমি খেয়াল করি নাই
সো যদি 2⁻64 - একটা ডিস্ক ট্রান্সফার করতে 1 সেকেন্ডও সময় লাগে, তাহলে টোটাল সময় লাগবে 585 বিলিয়ন ইয়ার। 585 বিলিয়ন ইয়ার। তার মানে বোঝা যাচ্ছে যে সন্ন্যাসীদের এই প্রেডিকশন সত্য হলেও হতে পারে। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা কিভাবে সলিউশন করব? সলিউশন করা, ফর এক্সাম্পল, আমার কাছে যদি আমি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, হ্যাঁ, আরেকটা। ধরো 3টা আছে, পিলার আছে, হ্যাঁ, ওকে। আমার আমার কাছে কয়টা ডিস্ক? কয়টা ডিস্ক? এটা তো ওই পাশে দেওয়া আছে। কয়টা ডিস্ক এখানে? 5টা। হ্যাঁ, 5টা। 5টা ডিস্ক। 5টা ডিস্ক আমি কিভাবে ট্রান্সফার করব? এনিহাউ এখানে 4টা ডিস্ক আমি কোথায় সরাবো? এখানে সরাবো, ঠিক আছে? 4টা ডিস্ক আমি কোথায় সরাবো? মাঝখানে সরাবো। মাঝখানে সরালে আমি কি করব? এটা তো আমি পাবো না, একটা মুভমেন্ট হলো। এটা ভার্চুয়ালি সরাইছি, 4টা যে সরাইছি। ও আচ্ছা, 4টা সরাইতে কতটুকু লাগবে আমরা পরে দেখব। 4টা সরাইতে কতটুকু সময় লাগে, ঠিক আছে? 2⁻4 - 1, 2⁻4 1 মানে 15। তাহলে এখানে আমার পাঠাইতে 15টা মুভমেন্ট লাগবে। ওকে, আচ্ছা, এইখানে আর একটা মুভমেন্ট হলো। ওকে, এখন আমি কি করব? 4টার মুভমেন্ট তো আমি জানি না, আমরা 3 মুভমেন্ট দেখেছি না? আর 4টার মুভমেন্ট এইখানে দেওয়া আছে, ডান পাশে দেখো মুভমেন্ট ভাবে হয়, তাই না? তাহলে সেই মুভমেন্টে তো আমি মাঝখানে নিতে পারবো। 15টা মুভমেন্টের দ্বারা আমি কি করতে পারবো? 15টা মুভমেন্ট আমার জানা আছে, তাহলে 15টা মুভমেন্টে আমি মাঝখানেরটাই নেব। নেওয়ার পরে সবচেয়ে বড় চাকতিটা শেষে নেব। নেওয়ার পরে আমি কি করব? এখানে যে 15টা, এই 15টার মুভমেন্ট তো নন, সেই 15টার মুভমেন্ট আমি এখানে ট্রান্সফার করব মুভমেন্ট দিয়ে। তাহলে এইখানে কয়টা লাগবে? আরো 15টা, যেহেতু এখানে 4টা ডিস্ক আছে। ওকে, তাহলে আমার টোটাল মুভমেন্ট হলো 15 15 30 আর 1 31। মূল আইডিয়াটা এইখানে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা টাওয়ার অফ যে প্রবলেমটা সেটা, ওকে, আমি এবার চলে যাচ্ছি। আমি শেয়ার অংশটা বুঝতে পেরেছি কিনা বলো তোমরা। আমি শেয়ার অফ করে আমি প্রোগ্রামিং এ চলে যাব।
যে কোনো সময় n-1 ডিস্কটা শেষ টাওয়ার ইউজ করে মাঝখানের টাওয়ারে নিয়ে যাব। তাহলে nth ডিস্কটা ফ্রি হয়ে গেল, তখন nth ডিস্কটা মুভ করব লাস্ট টাওয়ারে, ঠিক আছে? তারপরে মাঝখানের যে n-1টা ডিস্ক আছে সেটা আমি শেষে ট্রান্সফার করব। এটা হচ্ছে মূল আইডিয়া। ওকে, অলরাইট। বুঝতে পেরেছো? কথা কাও না কে? জি স্যার। বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ঘুমাচ্ছ? জি স্যার, বুঝছি। ওকে, আমি এবার কোডে চলে যাব। ব্লকসটা একটু ফাইন। আমি এখানে আউটপুট দেখানোর জন্য দরকার হবে ফুল ডেস্কটপটা শেয়ার দিলাম। Tower of Hanoi, CPP. Okay. সবসময় মনে রেখো আমাদের মূল টার্গেটটা হচ্ছে কতটা ডিস্ক আমরা ট্রান্সফার করব। তাহলে ধরে নেই টেনটা ডিস্ক এবং যে ইয়েটা আছে টাওয়ার গুলার নাম। ওকে,
এখন এই টাওয়ার গুলোর নাম আমি সিম্পলি ক্যারেক্টার ব্যবহার করি। ক্যারেক্টার এ নাম থাকবে, হ্যাঁ, ক্যারেক্টার বি এবং ক্যারেক্টার সি। ঠিক আছে, এখন এটাকে স্ট্রিং ব্যবহার করা যেত, এটা হচ্ছে আমার মূল কাজ। তাহলে এন এ থেকে সি তে ইউজিং ইন্টারমিডিয়েট টাওয়ার বি। ঠিক আছে, কে এখন এটা করতে গিয়ে আমি মূল কাজটা কি করেছি কিছুক্ষণ আগে, n-1 টাওয়ারটা আমি আগে মাঝখানে ট্রান্সফার করব, কিভাবে আমার জানা নেই। n-1 ডিস্ক আমি ট্রান্সফার করব, ওকে, তাহলে এটা কি দাঁড়ায়, মাঝখানে আমি টিএইচ কল করছি, টিএইচ মুভ করছি, n-1 ডিস্ক কোথায় মুভ করব, সময় প্রথমটা এ হচ্ছে থেকে বি সোর্স। আচ্ছা, আমি এটা বিগিনিং বলি, হ্যাঁ, বিগিনিং যেখানে আছে হচ্ছে অক্সিলারি আমি ইউজ করব, আর এটা হচ্ছে এন্ড যেখানে আমি সমস্ত ডিস্কগুলো ট্রান্সফার করব। ঠিক আছে, তাহলে কোথা থেকে নিব, বিগিনিং এর থেকে n-1 ডিস্ক আমি ট্রান্সফার করব অক্সিলারিতে, অক্সিলারিতে ট্রান্সফার করব ইউজিং এন্ড নোড। তাহলে শেষেরটা হচ্ছে অক্সিলারি, অক্সিলারিতে ট্রান্সফার করব। ঠিক আছে, বিগিনিং থেকে অক্সিলারিতে অর্থাৎ মাঝখানে আমরা ট্রান্সফার করব ইউজিং এন্ড নোড, এন্ড টাওয়ার। ওকে, তাহলে চলে গেল। তাহলে এখন কমেন্ট দরকার না, প্রিন্ট সি আউট, কোথা থেকে কোথায় যাবে, এবার কোথা থেকে মুভ করবে, কোথা থেকে গিয়েছে, বিগিনিং থেকে, বিগিনিং থেকে, ফ্রম বিগিনিং টু হয়ে গেল। এখন আমি কি করব, n-1 টাওয়ার ডিস্ক গুলো কোথায় আছে বলো তো, n-1 ডিস্ক কোথায় আছে, অক্সিলারিতে নাই, অক্সিলারিতে আছে না, বিগিনিং ইউজ করে আমি এন্ডে নিয়ে চলে যাব। এই কথাটা বুঝেছো কিনা, Sir, আরেক ব্রেক বলেন। আচ্ছা, আবার আমি দেখায় দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। এখানে আমি অ্যানোটেট করে দিই, তাহলে ইজিলি বুঝতে পারবা তোমরা।
তিনটা টাওয়ার আছে। আমি প্রথম টাওয়ারের নাম দিয়েছি বিগিনিং, দ্বিতীয় টাওয়ারের নাম দিয়েছি অক্সিলারি এবং তৃতীয় টাওয়ারের নাম দিয়েছি এন্ড। ঠিক আছে, তো আমার কাছে ডিস্ক আছে 1 2 3 4 5 6টা ডিস্ক আছে। ওকে, এখন আমি কি করব? 6টা ডিস্ক আমি কি করব? প্রথম কাজ হচ্ছে এই 6টা ডিস্কের 5 ডিস্ক আমি কোথায় ট্রান্সফার করব? 5টা ডিস্ক আমি ট্রান্সফার করব অক্সিলিয়ারিতে। অক্সিলিয়ারিতে ট্রান্সফার করব, তখন আমাকে এন্ডের দিতে হবে না? এটা হচ্ছে ফার্স্ট ধাপ। ফার্স্ট ধাপে তাহলে আমি কি করেছি দেখো তো, n-1 ডিস্ক বিগিনিং থেকে এন্ড ইউজ করে অক্সিলিয়ারিতে নিয়ে গিয়েছি। নিয়ে যাওয়ার সাথে কি হবে? আমার সবচেয়ে বড় ডিস্কটা ফ্রি হয়ে যাবে না? সবচেয়ে বড় ডিস্কটা ফ্রি হবে কিনা? সেই সবচেয়ে বড় ডিস্কটা আমি মুভ করেছি। মুভ, ঠিক আছে? যখন মুভ করলাম তখন কি হলো? এখন আমার কাছে কি বিগিনিংটা ফ্রি না? অক্সিলিয়ারিতে কি আছে? n-1 ডিস্ক আছে। তাহলে এই n-1 ডিস্ক এনিহাউ আমি কি করব? অক্সিলিয়ারি থেকে এন্ডে ট্রান্সফার করব। কার হেল্প নিয়ে? বিগিনিং এর হেল্প নিয়ে। আর সেকেন্ড ধাপ এইটা এবং থার্ড ধাপ এইটা। ক্লিয়ার কিনা? Yes, sir. ক্লিয়ার হয়েছে? Ji, sir. তাহলে আমি যে কোনো ভাবে n-1 ডিস্ক ভার্চুয়ালি আমি n-1, কেননা দেখো এটা আমি একটা রিকার্সিভ ফাংশন ইউজ করেছি, তার মানে এইটা ততক্ষণ পর্যন্ত শেষ না হবে যতক্ষণ না আমি একটা কি পাই, টার্মিনেশন কন্ডিশন পাই। ঠিক আছে, টার্মিনেশন কন্ডিশনটা কি হবে? যদি একটা ডিস্ক থাকতো, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে টার্মিনেশন কন্ডিশনটা কি হবে? ইফ n ইকুয়াল 1, যদি একটা ডিস্ক হতো তাহলে কি করতা বলো তো? মুভ
বিগিনিং থেকে এন্ডে নিয়ে নিতে না? এটা লাগবে না। ঠিক আছে, আমি রান করছি। হ্যাঁ, আচ্ছা, কল করলাম। টিএইচ কতটা ডিস্ক রান করাবো? তিনটা। একটার নাম এ, আরেকটার নাম বি টাওয়ার, আরেকটার নাম সি টাওয়ার। ওকে, অথবা আমি বলতে পারি বিগিনিং এর বি, অক্সিলারির এ এবং এন্ডের ই। হ্যাঁ, রান করছি। সেগমেন্টেশন স্যার বেস কেস থেকে তো আমরা কিছু রিটার্ন করিনি। এই জন্যই বেস কেসে একটা মুভমেন্ট আছে, তারপরে আমি রিটার্ন করব। হ্যাঁ, রিটার্ন প্রদান করছি। মোট কয়টা হওয়ার কথা? তিনটা যদি হয়, কয়টা হওয়ার কথা? 7টা। 7টা না? দেখো ডিস্ক এবার, ঠিক আছে, এখানে আমরা অ্যানোটেশন করছি, ওরা যেভাবে বলেছে সেভাবে দেখা যাক সেটা আমরা আমাদের আসে কিনা। একটা টাওয়ার, দুটা টাওয়ার, আমাদের কাছে মোট ডিস্ক আছে 3টা। ওকে, প্রথমে কি বলছে? বিগিনিং থেকে এন্ডে নেব। তাহলে আমি এই প্রথমটা, সরি, মুভ সিলেক্ট করি। সিলেক্ট করে মুভ করে জানো। হ্যাঁ, প্রথমটা কোথায় নিয়েছি? বিগিনিং থেকে এন্ডে নিয়েছি, একটা মুভমেন্ট গেল। তারপরে ডিস্ক থেকে অক্সিলারিতে নিয়েছি। ওকে,
দুইটা মুভমেন্ট গেল। তারপরে ই থেকে অক্সিলারিতে নিয়েছি, ওকে, ভায়োলেশন হয়নি তো, না? তারপরে কোথায় নিয়েছি? বিগিনিং থেকে এন্ডে নিয়েছি, ওকে। এইবার অক্সিলারি থেকে বিগিনিং এ নিয়েছি, অক্সিলারি থেকে বিগিনিং এ নিয়েছি, ওকে। তারপরে অক্সিলারি থেকে এন্ডে নিয়েছি, তারপরে বিগিনিং থেকে এন্ডে নিয়েছি। মুভমেন্ট কমপ্লিট হয়েছে? জি স্যার। ওকে, তাহলে একইভাবে কি করা যায়? আমরা 4, যেহেতু 3 ডিস্কটা কনফার্ম হয়েছে, কাজে আমরা 4 ডিস্কে যাই, মুভমেন্টটা কততে হয়। আর এগুলো অনেক লেখা আমাকে অযথা অত্যাচার করছে, এটা আমি বাদ দিয়ে দিই। হ্যাঁ, শুধু এত বললেই হবে। ওকে, 4টা ডিস্কের, ওকে। এবার তোমরা এটাকে এটা খেয়াল করো, কয়টা টোটাল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, ওকে। 15টা মুভমেন্ট আছে। 15টা মুভমেন্টে কি হবে? 4টা ডিস্ক বিগিনিং থেকে এন্ডে নেওয়া সম্ভব, ওকে। এখন এটা যদি 4টার জায়গায় হতো, কয়টা হতো? 10টা হতো, তাহলে কয়টা মুভমেন্ট লাগবে? 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 10 মানে 2 টু দি পাওয়ার 10 মানে 1 কিলো, 1023 বার। হ্যালো, ওকে, তাহলে 10টা যদি ডিস্ক হয় তাহলে টোটাল কতক্ষণ লাগবে? 10টা ডিস্কে 10টা ডিস্ক কয়টা মুভমেন্ট লাগবে? 1023। 1023। লেটস রান। একটা কাউন্ট রাখবো নাকি? টোটাল 1023, ওকে। এখন এখানে কাউন্ট রাখতে গেলে কিভাবে রাখবো বলো তো? স্ট্যাটিক ইন্ট কাউন্ট ইকুয়াল 0।
কিন্তু ঝামেলা হবে। দেখি একটু মাঝখানের কাউন্ট একটা আছে, সি আউট আছে, দেখি কয়টা আসছে। 501, মাঝখানে গুলো মিস হয়েছে, কয়টা করে মিস হয়েছে। B2A, ডিফিকাল্ট এটা রিকার্সিভে কাউন্ট রাখা। উম, তাহলে এখানে আসতেছে কত, কয়টা মুভমেন্ট? 1023। অলরাইট, 1023টা। যদি এখানে 64টা হয় কি ঘটবে? কি ঘটবে প্রেডিকশন বলো। কি 64টা ডিস্ক দিয়ে তোমরা কি আছো? আমি অনলাইনে আছি না নাই? স্যার র্যান্ডম নাম্বার আসবে একটা। Recording stopped. Recording in progress. টাওয়ার অফ ফানাই এতটুকু পর্যন্তই। তোমরা কে কে বুঝেছো হাত উঠাও। চল্লিশ জন। চল্লিশ জন।
2052 কে? উনিশ 56 সৌরভ। জি স্যার। তুমি কি বুঝেছো? স্যার আমি টোটাল ক্লাসে ভালো মতো ছিলাম না স্যার, আমাদের বাসায় দিক স্যার নেট পাচ্ছে না, বারবার কানেকশন লস হয়ে যাচ্ছে স্যার। 2052 2052 1902 1902 সিআর 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 এবং এসিআর দুইজনই উপস্থিত নাই। এই যে ওকে, আমি এটা নিয়ে নিচ্ছি স্ক্রিনশট। যারা রেসপন্স করছে না তাদেরকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। 1902 2064 Yes, sir. হ্যাঁ বলো কি প্রবলেম? বুঝছো না বুঝো নাই? কেন, কোন জায়গায় বুঝো নাই? এটা কি লিখেছে, কে লিখেছে? মাইক্রোফোন প্রবলেম 66 এর মাইক্রোফোন প্রবলেম। ওকে, নাইনটিন 67 জি স্যার। স্যার আমার ক্লাস ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আবার জয়েন করলাম এবার। 67 জি স্যার। ওকে, তুমি বুঝছো? কোন জায়গায় বুঝো না? স্যার বুঝেছি। বুঝছো? তাহলে বুঝলে হাত উঠাও নাই কেন? অর্ণব 1902 অ্যাটেন্ডেন্স হবে না, মনে রেখো। এ কম্পিউটার অন করে চলে গেছে। নাইনটিন 73 1973 1973
1955. $1955. $1955. Sir, 1955 ACR. হ্যাঁ সে তো আছে, কথা না বললে অ্যাটেন্ডেন্স ক্যান্সেল। নিতে ভুলে গেছে, তো অ্যাটেন্ডেন্স ক্যান্সেল, রাইট? লজিক্যালি অ্যাটেন্ডেন্স ক্যান্সেল, রাইট? Recording stopped.